নির্বাচনের ডেডলাইন দিতে এত দ্বিধা সংকোচ কেন তা নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নোয়াখালী চৌমোহিনীতে এক জনসমাবেশে তিনি কথা বলেন। এ সময় দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু দ্রুততর সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান। মিজানুর রহমানের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। ঐতিহাসিক 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমোহনী রেলওয়ে ময়দানে জনসমাবেশের আয়োজন করে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচনের ডেডলাইন দিতে এত দ্বিধা সংকোচ কেন বলে অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন করেন। এ সময় অন্তর্বর্তী সরকারে বিএনপির সমর্থন রয়েছে জানিয়ে সিন্ডিকেটদের সরকার কেন গ্রেপ্তার করতে পারছে না বলেও প্রশ্ন করেন তিনি। বিপ্লবের স্পিরিট, তার যে চেতনা, সেই চেতনাকে ধারণ করতে পারছেন না, তাই পতিত স্বৈরাচারের অনেক লোককে আপনারা বসিয়ে রেখেছেন, আপনার প্রশাসনে বিভিন্ন জায়গায় বসিয়ে রেখেছেন। তারা তো আপনাকে ব্যর্থ করবেই, আপনার সিন্ডিকেটকে তো ধরতে দেবে না। এছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানান। নির্বাচনের রোডম্যাপ তৈরি করে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার ব্যবস্থা করেন। দেশকে বিশৃঙ্খলার দিকে নেবেন না, দেশকে হাসিনার পদদলিত হাসিনার চাটুকারদের কাছে সরকার দেশকে তুলে দেবেন না, অন্য ভারতীয় সম্প্রসারণবাদীদের কাছেও এই দেশকে তুলে দেবেন না। অন্যদিকে জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকি বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, এদেশে আসতে পারবে না। ওনার ঠাঁই আর বাংলাদেশে হবে না। উনি একটা কথা বলেছেন, টুস করে এসে বলবেন, আরে বেটি টুস করে কোত্থেকে আইবি রে? আমাদের এত লক্ষ লক্ষ কোটি কোটি চোখ থাকতে তোর টুসটা টুসে হয়ে গেছে। সমাবেশে সভাপতিত্ব করেন বেগমগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস। শারমিন স্বপ্না, ৭১।